প্রশ্নটা হিন্দু মুসলমান নয়, প্রশ্নটা হচ্ছে সরকারের ওপর মানুষের আস্থা থাকবে নাকি মানুষ পরিবর্তন চাইবে। মানুষ মনে করছে দুর্নীতি হয়েছে না হয়নি, মানুষ মনে করছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া গেছে, বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে না যায়নি, মানুষ মনে করছে জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের টাকা চুরি করেছেন না করেননি, এটাই প্রশ্ন। তৃণমূল নেতাদের যে সম্পত্তি ওটা চুরি করে না ভালোভাবে রোজগার করে, এটাই প্রশ্ন। মানুষ কি মনে করছে? সুতরাং এটাকে আপনার হিন্দু মুসলমান দিয়ে আলাদা করতে পারবেন না। এটা হচ্ছে বাংলার মানুষের সাথে দুর্নীতিগ্রস্ত এবং ধর্ষকদের লড়াই। আমি এভাবে দেখছি, যারা ধর্ষণকে সমর্থন করেন, অভয়ের মাকে যারা বিশ্রী ভাষায় আক্রমণ করছেন আজকে নির্বাচনের লড়াইয়ে নামার জন্য, তার স্বাধীনতা আছে, তিনি যে দলকে সমর্থন করেন তার সমর্থনে নামতে পারেন। তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে, মানুষের প্রতিবাদ। তাকে যারা আক্রমণ করছেন তারা কিন্তু পরোক্ষে ধর্ষকদের সমর্থন করছেন। এবং মানুষ প্রশ্ন করছে, অভয়ের প্রকৃত খুনির কি শাস্তি হয়েছে? মানুষ যাদের খুনি মনে করেছিল তারা ছাড়া পেয়ে গেল কি করে? তদন্ত কিভাবে হলো? প্রকৃত তদন্ত কেন হলো না? কি প্রমাণ কি নষ্ট করে দেওয়া হয়েছে? কেন যে পুলিশ অফিসার, পুলিশ কমিশনারকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভয়াকাণ্ড নিয়ে, তার প্রমোশন হলো? নির্বাচন কমিশনে এসে অবশ্য সেই সব পুলিশ অফিসারদের সরিয়ে দিচ্ছে, সেখানেই আতঙ্কের পরিবেশ। চটিচাটা পুলিশ চটিচাটা হয়ে গেছে। এটাই বাংলায় যারা বিরোধী তারা বলে থাকেন বাংলায় এই যে অশান্তির মূল কারণ। আর বুদ্ধিজীবীরাও চটিচাটা হয়ে গেছে, সেই কারণে তার প্রতিবাদের স্বরও শোনা যায় না। কিন্তু এখন শোনা যাচ্ছে, কান পাতলেই শোনা যাচ্ছে, সাধারণ মানুষ বলছে